গুড আফটারনুন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। আমি আজকে এমন একটি স্থানে দাঁড়িয়ে রয়েছি যে স্থানটি বাঁকুড়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। কোন স্থানটি এবং এখানটা কী জন্য গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করছি, মানে প্রতিবেদনটি তৈরি করছি। এই স্থানটির নাম আমরা সাধারণত দোমনা ঘাট বলি। ঠিক বাঁকুড়া এমন একটি শহর যে শহরের দুপাশ দিয়ে একটি নদী আর একটি নদ বয়ে এসেছে। একটি নদী যেটি গন্ধেশ্বরী, আর একটি নদ হলো দ্বারকেশ্বর নদটা। আমি যদি ভূতেশ্বর গ্রামের দিকে মুখ করে দাঁড়াই, নদীর ঠিক মাঝেই দাঁড়িয়ে রয়েছি আমি একটা এখানে ফাঁকা জায়গায়। পিছনেই দেখুন দ্বারকেশ্বর নদের জল আসছে। এই বাঁ দিক থেকে এসছে দ্বারকেশ্বর নদ, আর ঠিক এই আমার ডান দিক থেকে ঠিক ওই বাকি সেন্দ্রা গ্রামের পাশ দিয়ে এসে ঠিক একটু দূরে গিয়ে এই গন্ধেশ্বরী নদী দ্বারকেশ্বর নদের সাথে মিলিত হয়েছে এবং মিলিত হয়ে দ্বারকেশ্বর নদ নামে আইলঠা, প্রতাপপুর ওই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে নিচু এলাকার দিকে। তো এই জায়গাটা দোমোহনার ঘাট বলা হয় কারণ এখানে দুটো নদী এখানে মিলিত হয়েছে, একটি দ্বারকেশ্বর, একটা হচ্ছে গন্ধেশ্বরী। তো এই দুটি নদী ঠিক যে স্থানটি মিলিত হয়েছে একটু দূরে, এটা দেখুন জলটা যেটা বয়ে যাচ্ছে এদিক থেকে যাচ্ছে, এটা ওই দ্বারকেশ্বর নদ। একটু ওইখানে গিয়ে ঠিক এধার থেকে গন্ধেশ্বরী নদীটা এসে বাঁকুড়া বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে এসে সেন্দ্রা গ্রামের পাশ দিয়ে বয়ে এসে ঠিক আলঠা, প্রতাপপুরের ওই দিকে বয়ে গিয়েছে। দুটো নদী মিলিত হয়েছে এবং দ্বারকেশ্বর নদ নামে ওটা নিচু এলাকার দিকে বয়ে গিয়েছে। তো এই জায়গাটায় 1978 সালে বামফ্রন্ট সরকারের আমলে একটা প্রস্তাব গ্রহণ করা হয় যে এখানে একটা চেক ড্যাম তৈরি করা হবে। আমাদের বাঁকুড়া সাধারণত খরাপ্রবণ এলাকা। বাঁকুড়া খরাপ্রবণ এলাকা হওয়া সত্ত্বেও শুধুমাত্র মুকুটমণিপুর এবং দুর্গাপুর দামোদর ভ্যালি কর্পোরেশনের দুটি ড্যাম রয়েছে। বাকি আমাদের এই বাঁকুড়া শহরের কাছাকাছি কোনো স্থানে কোনো চেক ড্যাম বা ড্যাম নেই। তো এই কারণে আমাদের বাঁকুড়া জেলার যে চাষিরা তারা মানে খরাপ্রবণ এলাকা হওয়ার কারণে চাষাবাদে তাদের সমস্যা তৈরি হয়, চাষ ঠিক মতন হয় না। শুধুমাত্র তাই নয়, বাঁকুড়া শহর তথা শহর লাগোয়া যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোতে এই পানীয় জলের একটা সংকট দেখা যায় গ্রীষ্মকালে। আর তাছাড়া এই যে দুটো নদী মিলিত হয়ে দ্বারকেশ্বর নদ নামে প্রবাহিত হয়েছে, ঠিক ওই জলটা নিচু এলাকায় বয়ে গিয়ে দেখবেন বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। তাহলে এই জায়গায় যদি এইখানে চেক ড্যামটা তৈরি করা হয় তাহলে কিন্তু এই যে তিনটে সমস্যা, এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এখানে পানীয় জলের যে সংকট রয়েছে সেটা মিটে যাবে, এই চেক ড্যাম থেকে জলটা পাওয়া যাবে। তাছাড়া চাষাবাদের জন্য যে সেচের জল প্রয়োজন হয় সেটাও এইখান থেকে পাওয়া যাবে। এছাড়া এখানে যে এই জলটা অতিরিক্ত যে বৃষ্টির জল বা নিম্নচাপের কারণে হোক বা বর্ষাকালে অতিবৃষ্টির কারণে যে অতিবৃষ্টির জল সেটা নিচু এলাকায় গিয়ে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে, সেই বন্যা পরিস্থিতি থেকেও রক্ষা পাওয়া যাবে। তো তাছাড়া শুধুমাত্র তাই নয়, এখানে যদি চেক ড্যাম একটা তৈরি হয় তাহলে এখানে একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে। কারণ শীতকালে আমরা দেখেছি এখানে প্রচুর মানুষ, এখানকার স্থানীয় বাসিন্দারা নয়, বাঁকুড়া শহর তথা শহর লাগোয়া গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে বনভোজন করতে আসেন। তো এই জায়গাটা যদি চেক ড্যাম হিসাবে গড়ে তোলা হয় তাহলে এখানটা একটা পর্যটন স্থল হিসাবে গড়ে উঠবে এবং বাঁকুড়া জেলার মানচিত্রে একটা যথেষ্ট এর নাম উজ্জ্বল হবে। তো এই পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুললে সত্যি এখানকার মানুষদের যে আর্থিক শ্রীবৃদ্ধিও ঘটবে। তো এই চেক ড্যামটা তৈরি হওয়ার জন্য 1978 সালে বামফ্রন্ট সরকারের আমলে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তারপর এই দুটো নদী দিয়ে, একটি দ্বারকেশ্বর আর একটা গন্ধেশ্বরী নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু এই যে প্রকল্পের বাস্তবায়ন কিন্তু এখনও আজ পর্যন্ত সম্ভব হয়নি। তো বিভিন্ন কারণ থাকতে পারে, তো সেই কারণে হয়তো এই কাজটি স্থগিত রয়েছে। তো আমাদের রাজ্যে নতুন যে সরকার এসেছে তাদের কাছে আশা রাখবো যে তারা এই প্রকল্পের যে বাস্তবায়ন সেটার ব্যাপারে সদর্থক ভূমিকা গ্রহণ করবে। তো যাই হোক, আমি এরপরে আপনাদেরকে যে দুটো নদী যে দুদিক থেকে আসছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তো চলুন, এই পরবর্তীকালে আমি দেখাচ্ছি যে জায়গা দিয়ে দুটো নদী এসছে। আমি যে বগাভূতসর দিকে মুখ করে যদি দাঁড়াই নদীর ঠিক এই জায়গাটাতে, তো এই বাদিক থেকে এসছে দ্বারকেশ্বর নদ আর এদিক থেকে এসছে গন্ধেশ্বরী নদী। তো বাঁকুড়া এমন একটি শহর যে শহরের দুই পাশ দিয়ে একটি নদ আর একটি নদী বয়ে গেছে। এমন শহর ভারতবর্ষে খুব কমই আছে, যেটা আমাদের বাঁকুড়া শহরে যেটা রয়েছে যে দুটো নদী, একটা নদ দু পাশ দিয়ে বয়ে এসেছে। তো চলুন পরবর্তী অংশে চলে যাচ্ছি যেদিক থেকে দুটো নদী বয়ে এসেছে, দ্বারকেশ্বর নদ আর গন্ধেশ্বরী নদী যেদিক থেকে বয়েছে। এরপর আমি যেখানে দুটো নদী মিলিত হয়ে বয়ে গিয়েছে সেই জায়গাটা আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে দেখাবো। তো চলুন এরপরে চলে যাই সেই স্থানে যেখান থেকে দুটো নদী বয়ে আসছে। এই দেখুন, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদের জল বয়ে চলেছে। দেখুন একটু জুম করে দেখায় আপনাদেরকে। তো এটা দ্বারকেশ্বর নদের জল বয়ে গিয়েছে ঠিক এই ধার থেকে ডান দিক থেকে এসে, আমি যদি নদীর দিকে মুখ করে দাঁড়াই, মানে
বগা ভূতশহর যে গ্রামের দিকে পিছন ঘুরে দাঁড়ায় তাহলে এই ডান দিক থেকে এই দ্বারকেশ্বর নদটা এই যে এসছে বয়ে এসছে, তারপরে একটু দূরে গিয়ে ওইখানে গন্ধেশ্বরী নদীটা দ্বারকেশ্বর নদের সাথে মিলিত হয়েছে। চলুন এরপরে আপনাদেরকে দেখিয়ে দেই যে দিক থেকে দুটো নদী বয়ে এসেছে। দেখুন আমি ঠিক দোমোয়ানার ঘাটের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছি। এই বাঁ দিক থেকে এই ধার থেকে মানে বগা ভূতশহর গ্রামের দিকে পিছন করে রয়েছি, আর ওই নদী যেখানে মিশেছে সেদিকে আমার মুখ রয়েছে। ওই দেখুন ওই দূরে গিয়ে এই দ্বারকেশ্বর নদী এইখানে দূরে গিয়ে এই গন্ধেশ্বরী নদী দ্বারকেশ্বর নদের সাথে ঠিক এই জায়গাটাতে মিলিত হয়েছে। এই ডান দিক থেকে এই দেখুন এসছে এই যে দ্বারকেশ্বর নদ। এই যেমন আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দ্বারকেশ্বর নদটা এদিক থেকে এসছে। আমার ঠিক আমি যদি দোমোয়ানার ঘাট দিকে মুখ করে দাঁড়াই তাহলে দেখবেন ডান দিক থেকে দ্বারকেশ্বর নদীটা এসছে, আর ঠিক এই বাদিক থেকে ঠিক বাকি সেন্দ্রা গ্রামের পাশ দিয়ে এসে ঠিক ওই যে দূরে ওই জায়গাটাতে ঠিক মিলিত হয়েছে। আমি এরপরে ওই বাকি সেন্দ্রা গ্রামের ওই ভিতরে আমি ওই স্থানটা যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি গন্ধেশ্বরী নদীটা বয়ে এসছে সেটা দেখাচ্ছি, আর দ্বারকেশ্বর নদীটা দেখাচ্ছি। এই দেখুন আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক গন্ধেশ্বরী যে নদী সে নদীর পাড়ে। এই দেখুন জল, প্রচুর জল বয়ে চলেছে। এখানকার স্থানীয় বাসিন্দারা ওই পাড়ে মাছ ধরছেন, কেউ জল মানে স্নান করছেন। তো এই যে এদিক থেকে বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে এসে ঠিক বাকি সেন্দ্রা গ্রামের পাশ দিয়ে বয়ে এসছে। দেখুন এইগুলো এই যে বাকি সেন্দ্রা গ্রামের এইটা গ্রাম, আর ঠিক এই পাশটা হচ্ছে ভূতশহর মানে বগা ভূতশহর যে গ্রাম। তো এই দুটো গ্রামের মাঝখান দিয়ে যে নদীটা বয়ে এসে ঠিক ওই জায়গায় দূরে ওই জায়গায় ওইখানে ঠিক ওই জায়গাটাতে দ্বারকেশ্বর নদের সাথে মিলিত হয়ে এক দ্বারকেশ্বর নদ নামে এটা প্রবাহিত হয়েছে। তো আমি আজকে আর বেশি সময় দিতে পারছি না, কারণ প্রচণ্ড গরম রয়েছে, প্রচণ্ড ঘেমে গিয়েছে, দেখে বুঝতে পারছেন। তো এই দেখুন গন্ধেশ্বরী নদীর এরকম বয়ে যাওয়া জল দেখলে সত্যি মনটা আনন্দে ভরে ওঠে। তো আমার খুব ভালো লাগে এই যখন এরকম নদী তাতে এই বাঁকুড়া শহরের দুই পাশ দিয়ে দুটো নদী বয়ে যে এসেছে, তারা যখন তাদের আপন স্রোতে যখন বয়ে চলে তখন কিন্তু সত্যি দেখতে খুব সুন্দর লাগে। আমি ওই জন্য যখনই বৃষ্টিতে নদীর জল বাড়ে আমি তো সেদিনই চলে আসি। তো এই বিষয়টা এই প্রতিবেদনটা করার সুযোগ পেলাম, কারণ এই নদীটা জল বেড়েছে। তা আমি এই পরবর্তীকালে কোনো দিন এসে যেখান দিয়ে নদীটা দুটো নদী মিলিত হয়ে দ্বারকেশ্বর নদ নামে ওই আইলঠা, প্রতাপপুর এইসব গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে, যে জায়গাটাকে আমরা ধনামোনার ঘাট বলি, ঠিক এবং ওই ধনামোনার ঘাটটা কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা নয়, বাঁকুড়া শহরের প্রচুর মানুষ এবং কি এখানকার আশেপাশের গ্রাম থেকে প্রচুর মানুষ এখানে শীতকালে কিন্তু বনভোজনের জন্য আসেন। দেখতে পাচ্ছেন এইখানে এই বাঁ দিক থেকে বাঁকুড়া শহরের মানে আমি যখন বগা ভূতশহর গ্রামের পিছন দিকে দাঁড়াচ্ছি, ঠিক গন্ধেশ্বরী নদীর মুখে দাঁড়িয়ে রয়েছি। ঠিক বাঁ দিক থেকে বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে এসেছে, দিয়ে ঠিক দূরে ওইখানে গিয়ে গন্ধেশ্বরী নদীটা ঠিক আমার ডান দিক থেকে বয়ে এসেছে, ওই ধার থেকে বয়ে এসে ঠিক ওই দিকে বয়ে যাচ্ছে। ঠিক গন্ধেশ্বরী নদীটা ঠিক ওখানে যে মিলিত হয়ে দ্বারকেশ্বর নদ নামে এটা প্রবাহিত হয়েছে। তো যাই হোক, তো এই বাঁকুড়া শহরের দুই পাশে একটি গন্ধেশ্বরী নদী আর একটা দ্বারকেশ্বর নদ, এই দুটো নদীকে আমাদের নাম দেওয়া হয়েছে। এই নদীটাকে ছোট নদী আর আমাদের দ্বারকেশ্বর নদটাকে বড় নদী বলা হয়। তো আমাদের এই বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট নদী এবং বড় নদী দিয়ে প্রচুর জল বয়ে গিয়েছে, কিন্তু আমাদের যে এখানে যে চেক ড্যামটা দোমোয়ানা ঘাটে যে চেক ড্যামটা হওয়ার কথা ছিল তার বাস্তবায়ন আজও সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা বাঁকুড়াবাসী আশা রাখব যে এই চেক ড্যামটি যাতে বাস্তবায়ন সম্ভব হয়, তার জন্য আমাদের যে পশ্চিমবঙ্গের নবগঠিত সরকার এই বিষয়ে, যেহেতু ডবল ইঞ্জিন সরকার রয়েছে, মানে এখানে যে রাজনৈতিক দল সরকার করেছে আবার কেন্দ্রে ঠিক একই সরকার রয়েছে, তাহলে এই বিষয়টাতে এখানে তারা আলোকপাত করবেন এবং এর যে বাস্তবায়ন তার জন্য তারা উদ্যোগী হবেন। মানে এটা যাতে এইখানে চেক ড্যামটা তৈরি হয় তার বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করবেন, কারণ এখানে যদি চেক ড্যামটা তৈরি করা হয় তাহলে এখানকার স্থানীয় বাসিন্দা নয়, বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামের মানুষের যে জলের কষ্ট, পানীয় জলের কষ্ট, সেটা অনেকাংশে লাঘব হবে। এখানকার চাষিদের চাষাবাদের জন্য সেচের জন্য যে জলের প্রয়োজন হয় সেটার চাহিদা মিটবে। এছাড়া এই যে অতিবৃষ্টির জলটা নিচু এলাকায় বয়ে গিয়ে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে সেটা অনেকাংশে কমে যাবে। তাছাড়া এই জায়গাটা যদি একটা চেক ড্যাম তৈরি হয় তাহলে এখানটা একটা সুন্দর একটা আমাদের পর্যটন কেন্দ্র হিসাবে বাঁকুড়া জেলাতে গড়ে উঠবে এবং এখানকার যে স্থানীয় বাসিন্দাদের তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, কারণ এখানে ব্যবসা বাণিজ্য তাদের ভালো হবে, বিশেষ করে শীতের 4-5 মাস। এই যে আমাদের বাঁকুড়া শহরের দুই পাশ দিয়ে যে দুটি নদী বয়ে এসেছে, গন্ধেশ্বরী আমার পিছনে এদিক থেকে গন্ধেশ্বরী নদী বয়ে এসছে আর ওধার থেকে এসছে দ্বারকেশ্বর নদ। এই দুটো নদ
নদী যেখানে মিলিত হয়েছে ঠিক এই জায়গাটাতে অতীতে একটা চেক ড্যাম হওয়ার কথা ছিল। বামফ্রন্ট আমলে একটা প্রস্তাব গ্রহণ করা হয়েছিল এখানে একটা চেক ড্যাম করার। তো সেই চেক ড্যামটা বিভিন্ন কারণে এটার বাস্তবায়ন সম্ভব হয়নি। তো আমার সাথে রয়েছে এখানে স্থানীয় একজন বাসিন্দা এই বগা ভূত শহরে এখানে। তো ওর কাছ থেকে জেনে নেব এই যে এইখানে একটা চেক ড্যাম যে হওয়ার কথা ছিল তা সেই বিষয়ে সে কি জানে এই বিষয়ে। তো আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্বপন বাউরি। স্বপন বাড়ি। আপনার এখানে বগা ভূত শহরে কোথায় বাড়ি? আমার বাগান পুকুর বাড়ি। বাগান পুকুরে বাড়ি। আচ্ছা, এখানে যে চেক ড্যামটা হওয়ার কথা ছিল এটার বিষয়ে আপনি কি জানেন? এইটি আমি অনেকক্ষণ থেকে মানে অনেক দিন থেকে জানতাম। তা তোমার বহুতবার মাপজব করে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু কোনোদিনই হয়নি। আচ্ছা। এই যে পাশে যে সোনাতপর নতুন গাছ শান্তর রয়েছে, হ্যাঁ। এগুলো তো তোমার দাগও দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো কোনো মানে কার্য নেই করা। মানে অতীতে অনেকবার এখানে হ্যাঁ, এসে পর্যবেক্ষণ বহুতবার। করে গেছে, কিন্তু এখানে যে চেক হ্যাঁ। ড্যাম হওয়ার বিষয়টা যেটা এই তো কিছুদিন কোথায়? আগে সামান্য 2 সপ্তাহ আগে একবার এসেছিল। আচ্ছা আচ্ছা। তারা এসে মাপজব করলো, আচ্ছা তারা এসে গোটাই ক্যামেরা করে নিয়ে গেল, আচ্ছা। হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। 1978 সালে এটা প্রস্তাব গ্রহণ করা হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে। তারপর এই গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর নদ দিয়ে প্রচুর জল বয়ে গিয়েছে, বয়ে গিয়ে নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে, কিন্তু এখানে কোনো কাজ কিছু হয়নি। এখানে যে চেক ড্যাম হওয়ার কথা ছিল সেই চেক ড্যামটা হয়নি। তো এই বিষয়টিতে এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আক্ষেপ রয়েছে, কারণ এখানে যদি এই চেক ড্যামটা তৈরি হয় তাহলে এখানে শুধুমাত্র এই স্থানীয় বাসিন্দাদের যে মানে আমাদের বাঁকুড়া শহর তথা শহর লাগোয়া যে গ্রামগুলো রয়েছে সেখানকার যে বাসিন্দাদের যে পানীয় জলের সংকট সেটা মিটবে। এছাড়া এখানে যে চাষাবাদের জন্য যে জলের প্রয়োজন হয় সেচের জন্য, সেই সেচের জলটাও চাহিদা যোগান করে দেওয়া যাবে এইখানে চেক ড্যাম হলে। এছাড়া এখানে একটা এখানে যে জলটা দুটো নদী, গন্ধেশ্বরী নদী দ্বারকেশ্বর নদের সাথে মিলিত হয়ে নিচু এলাকা দিয়ে দ্বারকেশ্বর নদ নামে প্রবাহিত হয়ে নিচু এলাকায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে সেটা অনেকাংশে কমে যাবে। এছাড়া এই জায়গাটা পর্যটন মানচিত্রে এখানে যদি একটা চেক ড্যাম হয় তাহলে পর্যটন মানচিত্রে বাঁকুড়ার নামটাও উজ্জ্বল হয়ে উঠবে এই জায়গাটা। কারণ আমরা শীতকালে দেখেছি এখানে স্থানীয় বাসিন্দারাই নয়, একে বাঁকুড়া শহর থেকে এবং শহর লাগোয়া বহু গ্রাম থেকে বন্ধুবান্ধব কিংবা বাড়ির পরিবারের সদস্যদের সাথে পিকনিক করতে বা বনভোজন করতে এখানে আসেন। তো এই জায়গাটা যদি চেক ড্যাম হয় তাহলে চেক ড্যাম হওয়ার পর এখানে একটা পর্যটন মানচিত্রে বাঁকুড়ার এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে এটা গড়ে উঠবে এবং এখানকার যে স্থানীয় বাসিন্দাদের তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। তো এই বিষয়টা আপনি কি মত প্রকাশ করেন যে হ্যাঁ এখানে চেক ড্যামটা হওয়া দরকার আছে? হ্যাঁ, হওয়া তো দরকার আছে। অবশ্যই। এখানে এত সুন্দর একটা পজিশন জায়গা, এখানে প্রচুর খালি জায়গা আছে, হ্যাঁ, যে প্রচুর জায়গাটা খালি চেক ড্যাম হলে এই জল জলের জন্য আমাদের চাষের বাসের যা ক্ষতি হয় হ্যাঁ মানে বলে বোঝানো যাবে না। শুধুমাত্র বর্ষার সময় এখানে জলটা হ্যাঁ। অতিবৃষ্টির কারণে জলটি পাওয়া যায়, তারপরে আবার বৃষ্টি হয়তো কমে গেলে জল কমে যায় নদীতে, দুটো হ্যাঁ, নদীতে, তাই আমাদের তো? চান করার করে সব অসুবিধা, আচ্ছা প্রচন্ড অসুবিধা। আর ড্যামটা হলে আমাদের অবশ্যই ভালো হয়, আচ্ছা চাষের পক্ষে হয়, আমাদের চান করাটা হয়। আচ্ছা আচ্ছা। ধরনের চাষাবাদের কোনো- পক্ষে ভালো। পানীয় হুম। জলের যে সংকট, দুর্গাপুর থেকে যে জল আনতে হচ্ছে সেটা হয়তো আনতে হতো না এখানে না। যদি চেক ড্যামটা থাকতো, তাহলে আমাদের বাঁকুড়া শহর বা শহর লাগোয়া গ্রামগুলোতে পানীয় জলের সংকটটা মেটানো যেত। আর এই নিচু এলাকায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা অনেকাংশে কমে যেত। এছাড়া পর্যটন কেন্দ্র হিসাবে এই জায়গাটা একটা গড়ে উঠতো, বাঁকুড়া শহর লাগোয়া একটা জায়গা যেখানে পর্যটন কেন্দ্র হিসাবে এটা গড়ে উঠলে এখানকার স্থানীয় বাসিন্দাদের এখানে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতো, মানে এখানকার মানুষের ব্যবসা বাণিজ্য তাদের ফুলে ফেঁপে উঠতো এরা। কারণ এখানকার স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে আক্ষেপ রয়েছে, যাতে এই চেক ড্যামটার যে বাস্তবায়ন সম্ভব হয় এই বিষয়ে আমাদের সম্প্রতি যে নতুন সরকার গঠিত হয়েছে আমাদের রাজ্যে, তাদের কাছে অনুরোধ রাখছি যাতে এই চেক ড্যামটার বিষয়ে আলোকপাত করা হয় এবং এই বিষয়ে যেখান থেকে থমকে রয়েছে যে কাজটা চেক ড্যাম বানানোর, সেই জায়গা থেকে আবার কাজটা শুরু করা হোক। আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। তো আমি পরবর্তীকালে কোনো দিন অন্য একদিন মানে কাল হোক পরশু হোক, আমি যেখানে নদীটা মিলিত হয়ে একটা নদী আকারে প্রবাহিত হয়েছে ঠিক আলটা প্রতাপপুরের পাশ হয়ে চলে গিয়েছে, ওই স্থানটি আমি ভিডিও করে দেখাবো। তো আমি আজকে সময় পাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে, তাছাড়া প্রচণ্ড গরম রয়েছে, আমি ঘেমে গিয়েছি। তো যাই হোক, আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা আমার ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমার এই চ্যানেলটিতে যারা নতুন দর্শক হিসাবে এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে সাথেও পাশে থাকবেন।